প্রতিযোগীদের তুলনায় এগিয়ে থাকায় ট্রাম্প ট্যারিফকে ঘিরে আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেলছেন দেশের রপ্তানিকারকরা। শেষ মুহূর্তে এসেও এমন সাফল্যে অন্তর্বর্তী সরকারের প্রশংসাও করেছেন তারা। তাদের দাবি, প্রতিযোগিতার বাজারে সক্ষমতা হারানোর শঙ্কা কেটে গেছে। তবে বিশেষজ্ঞদের মতে রপ্তানি খাতে স্বস্তি ফিরলেও উন্মোচিত হলো বিভিন্ন ক্ষেত্রে ব্যয় বৃদ্ধির পথ। আরও জানাচ্ছেন রাকিব হোসেন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি প্রতিযোগিতা হারানোর আশঙ্কা থেকে মাথা ব্যথার বড় কারণ হয়ে ওঠে ট্রাম্পের রেসিপ্রোকাল ট্যারিফ। 3 মাসের প্রচেষ্টার পরও যখন 35% শুল্কের ঘোষণা আসে, তখন হতাশা ঘিরে ধরে রপ্তানিকারকদের। তবে শেষ মুহূর্তে মার্কিন বাণিজ্য সংস্থার সঙ্গে অন্তর্বর্তী সরকারের দিন দরবারে বদলে গেল পরিস্থিতি। বাংলাদেশের 20% শুল্ক হার প্রতিযোগী দেশ ভিয়েতনামের সমান বা পাকিস্তানের তুলনায় কিছুটা বেশি হলেও চীন ও ভারতের চেয়ে কম। ফলে উদ্ভূত পরিস্থিতিতে প্রতিযোগিতা সক্ষমতা হারানোর শঙ্কা কেটে গেল। উদ্যোক্তারা বলছেন, নিঃসন্দেহে এটা সাফল্যের। সবচেয়ে স্বস্তিদায়ক বিষয় হচ্ছে এই যে আমাদের প্রতিদ্বন্দ্বী দেশের তুলনায় আমাদের ট্যারিফ সমান এবং ভারতের তুলনায় 5% কম। তো এই 20% ট্যারিফকেও আমরা স্বাগত জানাতাম না যদি অন্যদেরটা 10% হতো বা 15% হতো। দর কষাকষি যেটা করেছেন যারা, তারা এটা ইতিবাচকভাবে সেটাকে সমাপ্ত করতে পেরেছেন। সেটা অবশ্যই আমাদের মূল যেসব রপ্তানি আমরা করব সেই রপ্তানির জন্য এটা ইতিবাচক। মার্কিন বাজারে পণ্য ভেদে নির্ধারিত শুল্কের সঙ্গে রপ্তানিতে যুক্ত হলো ট্রাম্প ট্যারিফ, যেখানে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে মেনে নিতে হয়েছে ট্রাম্প প্রশাসনের বিভিন্ন শর্ত। বাণিজ্য ঘাটতি কমাতে দিতে হয়েছে আমদানি বৃদ্ধির প্রস্তাব। বিশেষজ্ঞরা বলছেন, নতুন বাণিজ্য চুক্তি রপ্তানি খাতের জন্য স্বস্তি বয়ে আনলেও বিভিন্ন ক্ষেত্রে ব্যয় বৃদ্ধির পথ উন্মোচন করল। একদিকে যেরকম এটা 35% থেকে 20%-এ নামার ফলে আমাদের একটা প্রতিযোগিতা সক্ষমতার দিক থেকে আমরা একটা লেভেল প্লেইং ফিল্ডে যেতে পেরেছি আমাদের মূল প্রতিযোগীদের সাপেক্ষে। অন্য দিক থেকে যেটা আমরা ছাড় দিয়েছি তার অর্থনৈতিক অবশ্যই একটা কস্ট আছে। বাংলাদেশের সবচেয়ে বড় যেটা দরকার সেটা হচ্ছে এমপ্লয়মেন্ট ক্রিয়েশন। এই এক্সপোর্ট বিজনেসটা চলমান থাকলে যেটা হবে যে এমপ্লয়মেন্ট ক্রিয়েশনটাও এটাও চলমান থাকবে। আর কিছু কিছু প্রোডাক্টস আমরা আগেই ডিউটি ফ্রি ছিল, যেমন কটন, হুইট, সয়াবিন। তো সেইগুলোর পরিমাণ বাড়ালে ফিনান্সিয়ালি খুব ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। সবশেষ অর্থ বছরে যুক্তরাষ্ট্রের বাজারে সব মিলিয়ে $869 কোটি পণ্য রপ্তানি করে বাংলাদেশ। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা।